প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 119 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই 119 পৃষ্ঠা বের করো। দেখো একদম নিচের দিকে 2 নাম্বার দিয়ে লেখা আছে, নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। নিচের ভগ্নাংশ কোনগুলা? এই যেখানে 1 2 3 4 যে চারটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ কিন্তু সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা কিভাবে করব? দেখো খুব সহজ। কিভাবে, খেয়াল করো। প্রথমে আমরা 1 নম্বরটা তুলে নিই, 7/20। এখন আমরা দেখো এই বি দিয়ে 7কে ভাগ করব, মানে নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা দিয়ে উপরে যে সংখ্যা আছে তাকে ভাগ করব। বি দিয়ে 7কে ভাগ করে দেখো কত হয়। বি দিয়ে 7কে ভাগ করো। এখন দেখো 20 বড় না 7 বড়? 20 বড়। এখন এটাকে আমরা কি বলি? ভাজক বলি, আর 7কে আমরা বলবো ভাজ্য। এখন ভাজক ছাড়া যদি ভাজ্য ছোট হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? তখন 0 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 0 দিয়ে ভাগ করলে 20 শূন্য শূন্যই হয়। এবার 0 সাথে 7 বিয়োগ করলে 7 হবে। যেহেতু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তার মানে দশমিক তো আনতেই হবে। এবার কি করব? দেখো এখানে আর কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই, কিন্তু আমি এখানে একটা শূন্য নেব। তাহলে শূন্যটা কোথায় পাইলাম? এই শূন্যটা আমরা ধার করলাম, মনে করো। এই শূন্যটা আমরা অতিরিক্ত নিলাম। যখনই আমরা প্রথমবার কোনো শূন্য নেব, তখন সেই শূন্যর জন্য এখানে একটা দশমিক দিতে হবে প্রথমবার। এবার বি দিয়ে 70কে ভাগ করো। বি দিয়ে 70কে ভাগ করলে দেখো 3 বার যায়। 3 20 60। এবার বিয়োগ করলে কত আছে? দেখো 0 1 10 হচ্ছে। এখনো কিন্তু শেষ হয়নি, আমাদের শেষ করতে হবে। এবার আমরা কিন্তু আবার আরেকটা শূন্য ধার করব। এখন এই শূন্যটা যদি আমরা এখানে লিখি, এর জন্য এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, খালি প্রথমবার যখন শূন্য নেব তখন একটা দশমিক দিতে হবে। আর দশমিক যদি আগের থেকেই থাকে তাহলে আর দশমিক দেওয়া লাগবে না। এবার দেখো বি দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 5 হয়। তার মানে 5 20 কত? 100 হয়। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তরটা আমরা এভাবে লিখবো যে 7/20 সমান 0.35। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আছে 11/25। 25 দিয়ে 11কে ভাগ করব। দেখো এখানে 25 দিয়ে কি 11কে ভাগ করা সম্ভব? সম্ভব না। সেজন্য যখনই ছোট হবে তখনই আমরা শূন্য দিয়ে ভাগ করব। তাহলে এখন শূন্য দিব। 25 শূন্য শূন্য, বিয়োগ করলে 11 হবে। এবার দেখো বিয়োগ করার পর যে 11 পেয়েছি, এখন এখানে আর কোনো সংখ্যা নেই, তাই আমরা একটা শূন্য এখানে নিব। যখনই প্রথমবার কোনো শূন্য আমরা এক্সট্রা ভাবে নিব বা ধার করব, তখনই এখানে একটা দশমিক দিতে হবে। এবার এই 25 110-এর মধ্যে কয় বার যায়? 4 বার যায়। দেখো 4 25 100। এবার বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 0 1, আর 1 1 মিলে গেলে তো হচ্ছে না। দেখো এবার হয়েছে কত? 10। আমাদের এখন অঙ্ক শেষ হয়নি, যেহেতু ভাগশেষ রাখা যাবেই না, সেজন্য এখানে আবার আমরা একটা শূন্য ধার করব। এই শূন্যটা নেওয়ার জন্য আমাদের এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার দেখো 4 25 100। তাহলে উত্তর হচ্ছে 0.44। তাই লিখবো 11/25 সমান 0.44। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো। 3 নাম্বারে আছে 37/50। 50 দিয়ে 37কে ভাগ করতে হবে। 50 দিয়ে 37কে ভাগ করো। দেখো 50 ছাড়া 37 কিন্তু ছোট, তাই 0 দিয়ে ভাগ হবে। 50-এর সাথে 0 গুণ করলে 0ই হয়। এবার বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে 37 হবে। এবার বিয়োগ করার পরে কি করতে হবে? এখানে যেহেতু কোনো কিছু নাই, তাই একটা শূন্য আমাদের ধার করতে হবে বা একটা শূন্য নিতে হবে। যখনই একটা শূন্য আমরা নিব তখনই সেই শূন্যর জন্য এখানে একটা দশমিক দিতে হবে। এবার হিসাব করো যে 50 দিয়ে 370কে ভাগ করলে কতবার যায়। দেখো আমরা এই 5 দিয়ে এই 37কে হিসাব করি। দেখো কতবার যায়? 5 7 35, আর 5 8 40। 40 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 7 35 নিলে হতে পারে। তাই আমরা এখানে লিখবো 7। গুণ করলে হচ্ছে 350 হয়। সাথে সাথে 50 যদি গুণ করা হয় তাহলে 350 হয়। এবার বিয়োগ করে দাও। দেখো 0 0 বিয়োগ করলে 0, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 3 আর 3 তো মিলেই যাচ্ছে। এবার কি করব? এবার আবার একটা শূন্য আমরা এখানে নিব।
এই শূন্য নেওয়ার জন্য আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো 50-কে 50, 50 দুখানি 100, 3 50 150 আর 4 50 200। এখানে 4 দাও, এখানে 200 দাও, তাহলে উত্তরটা হয়ে গেল। উত্তর লিখবো 37/50 সমান 0.74। এবার 4 নাম্বার খেয়াল করো, 4 নাম্বারে আছে 1/4। 4 দিয়ে ভাগ করব 1 কে। 4 দিয়ে কি 1 কে ভাগ করা সম্ভব? যখন সম্ভব না তখন শূন্য দিয়ে করতে হবে। 4 শূন্য শূন্য, বিয়োগ করলে 1। এবার খেয়াল করো, বিয়োগ করে তো আমরা 1 পেয়েছি। এখন এখানে তো কোনো কিছু নিতে হবে, কত নিতে হবে? শূন্য। এখানে কিছু নাই, কিন্তু আমরা এখানে শূন্য যখনই নেব এই শূন্যর জন্য এখানে একটা দশমিক দিতে হবে। এবার 4 দিয়ে 10কে ভাগ করলে কত বার যায়? দেখো 2 বার যায়। 4 দুখানি 8। বিয়োগ করো, বিয়োগ করলে আবার কত হবে? 2 হবে। দেখো আবার আমরা আরেকটা শূন্য এখানে ধার করব। যদি শূন্য আরেকটা নিই তখন কোনো কিছু হবে? হবে না। এবার 4 দিয়ে 20কে ভাগ করো, দেখো 4 5-এ 20, তাহলে উত্তর হবে 0.25। তাহলে লিখবো 1/4 সমান 0.25। আচ্ছা, এবার তোমাদের গণিত বইয়ের 119 পাতার একদম উপরে 1 নম্বর দিয়ে লেখা আছে 3/10, 27/100 আর 341/1000 দশমিকে প্রকাশ করো। এখন নিচে যখন 10, 100, 1000 থাকবে সেই ক্ষেত্রে অঙ্কগুলো আমরা ভাগ না করে খুব সহজেই করতে পারি। কিভাবে? খেয়াল করো, প্রথমটা আছে কত? 3/10। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? দেখো, এটা আমরা খেয়াল করবো যে এখানে শূন্য আছে কয়টা? একের পরে শূন্য আছে একটা, তাই মনে করতে হবে উপরে একটা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে উপরে কত আছে? 3 আছে। 3 তো একটাই সংখ্যা, তাই একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিবা। এবার এর দশমিক তো একলা বসবে না, তাই এখানে একটা শূন্য দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। আমাদের খুব সহজেই করা যাচ্ছে। তারপর এটা দেখো 27/100। এখানেও আমরা খেয়াল করব, যদি একের পরে দুইটা শূন্য থাকে তাহলে উপরেও দুইটা সংখ্যার আগে দশমিক হবে, মানে উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যারও দুইটা সংখ্যার আগে দশমিক থাকবে। তাহলে এটাও খেয়াল করো, আমরা দুইটা সংখ্যা লিখে নিলাম 27। এখন দুইটা সংখ্যার আগে যদি দশমিক দিতে হয়, যেহেতু দুইটা শূন্য আছে দুইটা সংখ্যার আগে দশমিক, তার মানে দশমিকের আগে একটা শূন্য বসাতে হবে। তার মানে উত্তর আছে 0.27। তারপরে দেখো 341/1000। তাহলে এখানেও কিন্তু একের পরে কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে 3টা শূন্য মানে উপরে 3টা সংখ্যার আগে দশমিক হবে। উপরে তো 3টা সংখ্যা আছে, আগে লিখে নিই 3 4 1। তাহলে এই 3টা সংখ্যার আগে দশমিক, তার মানে এখানে দশমিক আর তার সামনে আমরা একটা শূন্য দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো নিচে যদি 10, 100, 1000 থাকে তাহলে খুব সহজে অঙ্ক সমাধান করা যায়। দেখো 119 পৃষ্ঠার ঠিক মাঝখানে 2 নাম্বার দিয়েও কিন্তু 3টা অঙ্ক আছে। তো এই 3টা অঙ্ককে আমরা দশমিকে প্রকাশ করি। তো প্রথম ভগ্নাংশ কত? 3/20। এটা আমরা একটু অন্য নিয়মে করব। তো এটা করব কিভাবে? যে নিচে আমরা 100 বানাবো। 100 বানাতে হলে কি করতে হবে? দেখো নিচে আছে কত? দেখো নিচে আছে 20। এখন 20কে 100 বানাতে হলে এই 20-এর সাথে কত গুণ করতে হবে? 20কে 100 বানাতে হলে নিচের সাথে 5 গুণ করতে হবে। 20 গুণ 5 আর এই 3 গুণ 5। আমরা যে সংখ্যা দিয়ে গুণ করব আবার সেই সংখ্যা দিয়ে উপরে যে সংখ্যা আছে তাকেও গুণ করব। দুইটাকেই গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করলে 3 5 এ 15 আর নিচে হচ্ছে 100। তাহলে 100 হলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো দুইটা শূন্য আছে, একের পরে দুইটা শূন্য হওয়া মানে উপরে দুইটা সংখ্যার আগে দশমিক হবে। তার মানে 1 আর 5 তো দুইটা সংখ্যা, তার আগে দশমিক হলে এখানে একটা শূন্য দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। তারপর দেখো 7/25। দেখো 7/25কে আমরা কি করব? নিচে যে 25 আছে 25কে 100 বানাবো। তাহলে এই 25-এর সাথে কত গুণ করলে 100 হয়? 4 গুণ করলে। তাই আমরা কি করব? 7-এর সাথে একবার 4 গুণ করব, 25-এর সাথে একবার 4 গুণ করব। কত হয়? 4 7টা 28 আর এটা হচ্ছে 4 25 100। এখন দেখো 100 হলে কয়টা শূন্য? দুইটা শূন্য। দুইটা শূন্য থাকা মানে দুইটা সংখ্যার আগে দশমিক হবে। তার মানে 28-এর আগে দশমিক দিয়ে একটা শূন্য বসাই দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। তারপরে আছে 17/50। 50-কে 100 বানাতে হলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 50-কে 100 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 17-কেও 2 দিয়ে গুণ করতে, 50-কেও 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করে ফেলো, 17 দুখানি 34 আর 50 দুখানি 100। এবার দেখো কয়টা সংখ্যার আগে দশমিক? দুইটা সংখ্যার আগে। তার মানে এই দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। 34 লিখে তার সামনে দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দাও। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে।
তার মানে এই নিয়মে আমরা অঙ্কগুলো করতে পারি, আবার ভাগ প্রক্রিয়ায় আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবা। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।